নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছে। এখন 2:05 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমরা মামুনি আর আমি টমার মামার বাড়ি যাচ্ছি। টমা এখন মামার বাড়িতেই আছে, তাই টমার মামার বাড়ি ঘুরতে যাচ্ছি। চলুন, আমরা দুজনে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। চলুন, যেতে যেতে অনেক গল্প করব। বেরোনোর আগে ভীষণ বৃষ্টি হয়ে গেল। এত বৃষ্টি হলো, চারদিকে একদম জল জমে গেছে। ভেবেছিলাম বেরোতেই পারবো না, তারপরে বৃষ্টিটা কমতে আমরা বেরোলাম। আমরা ইছাপুর থেকে বাসে করে হাওড়া স্টেশন এলাম। হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে আমরা যাব শেওড়াফুলি। ওখান থেকে লঞ্চ পেরিয়ে আমরা ব্যারাকপুর যাব। অনেক দিক দিয়েই যাওয়া যায়, শিয়ালদা হয়ে যাওয়া যায়, সলভ হয়ে যাওয়া যায়। শিয়ালদা এবং সলভ হয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়, আর এইটা একটু ঘুরপথ হয়। কি আর করবো, মামনি আমি দুজনে এখন ঘুরে ঘুরে যাচ্ছি টমার মামার বাড়ি। লঞ্চ পেরিয়ে আমরা ব্যারাকপুর এসে গেছি। এই ব্যারাকপুর খেয়াঘাট এটা। এবার আমরা টোটোতে উঠে যাব পাতুলিয়া। দেখুন রাস্তাটা কি সুন্দর, এখানকার জায়গাটা না খুব সুন্দর, আমার তো দারুণ লাগে। এই চিড়িয়া মোড়ের ওখান দিয়ে আমরা ব্যারাকপুর স্টেশন হয়ে তারপরে পাতুলিয়ার দিকে চলে যাব। জানেন, টমা কিন্তু জানে না যে আমরা যাচ্ছি, টমার পিসমণি আর ঠাম্মি। দেখি টমা আমাদের দেখে কি করে। এই দেখুন এসে গেছি। ও মা, দেখি টমা দাদানের কোলে কোলে আসছে। জানেন, প্রথমটা দেখে টমা অবাক হয়ে গেছে, ভাবছে পিসিমণি আর ঠাম্মি এখানে কি করে চলে এলো, বলে ভ্যাঁ করে একটু কেঁদে ফেলেছে। তারপরে ওকে শান্ত করার পর ও বুঝলো যে না, আমার পিসিমণি আর ঠাম্মি সত্যি সত্যি এসেছে। বাচ্চা তো অবাক হয়ে গেছে। তারপরে সবার সঙ্গে দেখা করছি। তারপরে সুপর্ণার মা কাকিমা একটু জল খাবার দিল, সিঙ্গারা আর মিষ্টি, রসগোল্লা আর দুধে মালাই। সিঙ্গারাগুলো দারুণ খেতে ছিল। দুটো সিঙ্গারা খেয়ে আমার তো পেট একদম ভর্তি হয়ে গেছে। মিষ্টিগুলোও খুব সুন্দর ছিল। ওখানকার ওই মেনকা মিষ্টির দোকানে মিষ্টিগুলো খুব সুন্দর খেতে। যখনই যাই ওখানকার মিষ্টি খাই এবং বাড়িতেও কিনে আনি। এবং দেখুন টমা কিরকম হুটুহুটি করছে। ওকে আমি খাট থেকে নামা শিখিয়েছি, সেটাই আমাকে দেখাচ্ছে। ও এখনো কেমন মনে রেখেছে মামার বাড়ি গিয়ে খাট থেকে নামছে। আর দেখুন কি হই হই হচ্ছে, কি আনন্দ ওর পিসিমণি আর ঠাম্মি গেছে বলে। কি হুটোহুটি করছে, একবার বিছানার এদিক একবার বিছানার ওদিক, দৌড়াদৌড়ি করছে একদম পুরো। চলুন এবার একটু আম্মার ঘরে যাওয়া যাক, আম্মার সঙ্গে দেখা করে আসি। আম্মার ঘরেতে আমি মামুনি দুজনেই এসেছি। দেখুন আম্মার চেহারাটা আগের থেকে খুব খারাপ হয়ে গেছে। আম্মাকে বলছি কবে যাবে আমাদের বাড়ি, বলছে আর কি পারবো। কেন পারবে না বলুন, মন করলেই ঠিক আসা যায়। আম্মার চেহারা খারাপ হলে কি হবে, আম্মা কিন্তু দারুণ স্ট্রং আছে। আর এনাকে আপনারা চিনবেন না, আপনাদের সঙ্গে আলাপ করে দিই। ইনি হচ্ছে সুপর্ণার মেজমা। মেজমার সঙ্গেও দেখা করতে এলাম। অনেক গল্প করলাম মেজমার সঙ্গে বসে বসে। আবার একটু পরেই দেখুন টমা আবার চলে এলো ওপরে বিশে দাদুর সঙ্গে। টমার এই বিশু দাদু হচ্ছে টমার একদম ফ্রেন্ড। দেখুন বিশু দাদুকে পেলে আর কিচ্ছু চায় না, টমা খুব খুশি থাকে। কেমন নাচছে আমার দাদু আর নাতি মিলে। চলুন আর একবার আম্মার ঘরে যাই, আম্মার কাছ থেকে একটা পান খাই। আম্মার হাতের পান দারুণ লাগে আমার। তারপরে সুপর্ণাদের ঘরে এসে কাকিমা একটু জলখাবার বানিয়েছিল, সেগুলো একটু খেলাম। আমি লুচি খেতে ভালোবাসি বলে কাকিমা লুচি বানিয়েছিল, আর 2 রকম তরকারি, আলুর দম আর গাঠি কচুর তরকারি। জানেন, তরকারি অসাধারণ করেছিল। কিন্তু ওই প্রথমেই সিঙ্গারাটা খেয়ে আমার পেটটা এত ভরে গেছে, আমি বেশি কিছু লুচি খেতে পারিনি। আবার কাকিমা সমস্ত কিছু গুছিয়ে দিল, মামনি তো খেতেই পারলো না, তাই জন্য রাত্রিরের খাবার একদম কাকিমা গুছিয়ে দিয়েছে। চলুন, অনেক গল্প হলো, অনেক হই হই হলো, এবার বাড়ি ফিরতে হবে, অনেকটা পথ আবার আসবো। তাই এবার বাড়ি চললাম।
আর ওইভাবেই বাড়ি আসবো। সেদিনকে জানেন প্রতিবাদ মিছিল চারদিকে রাস্তায় হচ্ছিল, বাড়ি আসতে আমাদের খুব খুব সমস্যা হচ্ছিল, চারদিকে রাস্তা বন্ধ, এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে অনেক সময় লেগেছিল বাড়ি আসতে। ভিডিওটা এই অবধি হলো, আবার পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। আমার ভিডিওটা যদি ভালো